ব্রাজিলে অনুষ্ঠিত হলো বিশ্বের সবচেয়ে বড় রোবোটিক্স ফুটবল প্রতিযোগিতা রোবোকাপ, যেখানে ফুটবল ছাড়াও উদ্ধার অভিযান ও এআই ভিত্তিক নানা রোমাঞ্চকর চ্যালেঞ্জে অংশ নেয় রোবট। রোবোটিক্স সায়েন্স নিয়ে তরুণদের আগ্রহ এবং এআই নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই প্রতি বছর এই আয়োজন করা হয়। মেসি, রোনালদো কিংবা এমবাপ্পে নয়, খেলার মাঠে রোবট গোল দিয়ে দর্শক মাতাচ্ছে। রোবট ফুটবলের সবচেয়ে বড় আসর রোবোকাপ 2025-এর নকআউট পর্বের ম্যাচ খেলছে তারা। মানুষের তত্ত্বাবধান ছাড়া নিজ সক্ষমতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে খেলছে রোবটগুলো। রোবোকাপের 28তম আসরের আয়োজন হয় ফুটবলের দেশ ব্রাজিলে। সালভাদোর শহরে এই প্রতিযোগিতায় 40টি দেশের 250-র বেশি প্রতিযোগী দল অংশ নেয়। এটি দারুণ উদ্যোগ। এটি কেবল তরুণদের অনুপ্রাণিত করা বা কম্পিউটার বিজ্ঞানের সাফল্যের বিষয় নয়। এর মাধ্যমে মানুষ রোবোটিক্সের জগৎটা আরো কাছ থেকে দেখতে পাচ্ছে, এর ভবিষ্যৎ এবং প্রভাব সম্পর্কে জানতে পারছে। ফুটবল প্রতিযোগিতার পাশাপাশি এবারে রোবোকাপে ছিল এআই নিয়ে বিভিন্ন কর্মশালা, সম্মেলন ও আধুনিক প্রযুক্তির প্রদর্শনী। তবে সবচেয়ে মজার বিষয়, 2050 সালে হতে যাওয়া মানব ফিফা বিশ্বকাপ বিজয়ীদের হারানোর জন্য একটি রোবট দল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এবারের আসরে। আমরা ব্রাজিলের জন্য এই পুরস্কার জিতে খুব খুশি। এটি প্রমাণ করে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ব্রাজিলও অন্যান্য দেশের মতো অবদান রাখছে। বিজ্ঞান ও প্রযুক্তির সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে 1997 সালে জাপানের নাগোয়া শহরে প্রথম আয়োজন করা হয় রোবোকাপে। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।